বন্ধুরা, হাতে গুনে আর মাত্র 2 দিন। আগামী 24 ও 25শে নভেম্বর বসতে চলেছে আইপিএল 2025-এর মেগা নিলাম এবং রিটেনশনের তালিকা প্রকাশের পরেই ইতিমধ্যে আইপিএলের 10টি দল তাদের নিলামের স্ট্র্যাটেজি তৈরি করে ফেলছে এবং প্রায় শেষের পথেই। তবে নিলামের আগে যে দলগুলিকে নিয়ে সবথেকে বেশি আলোচনা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স এবছর আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, রমনদীপ সিং এবং হর্ষিত রানাকে রিটেন করেছে এবং তার পাশাপাশি চমকে দেওয়া খবর হচ্ছে শ্রেয়াস আইয়ারকে এবছর রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স। তার পাশাপাশি ছেড়ে দিতে হয়েছিল নামি সব ব্যাটারদের। তাদের মধ্যে ছিল ফিল সল, নীতিশ রানা এবং ভেঙ্কটেশ আইয়ার। তবে মেগা নিলামে 3 বিদেশি ব্যাটারকে অবশ্যই দলে নেওয়ার জন্য নিলামের টেবিলে প্রাণপণ চেষ্টা করবে কলকাতার ম্যানেজমেন্ট। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটোফট দেখে নেব যে আগামী নিলামে কলকাতা নাইট রাইডার্স কোন 3 বিধ্বংসী ব্যাটারকে টার্গেট করতে চলেছে নিলামের টেবিলে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে যাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, কেকেআর যে 3 বিধ্বংসী ব্যাটারকে টার্গেট করবে তার মধ্যে সবার উপরে নাম উঠে আসছে ইংল্যান্ডের তারকা জস বাটলার। এবছর রাজস্থানের হয়ে দুরন্ত পারফর্ম করলেও রিটেন করেনি রাজস্থান জস বাটলারকে। তবে রাজস্থান হয়তো ভুলে গিয়েছে জস বাটলার কোন জাতের প্লেয়ার এবং তার জন্য কলকাতা নাইট রাইডার্স অবশ্যই নিলামে বিট করতে চলেছে এবং তার পাশাপাশি জস বাটলারকে একজন অধিনায়ক হিসাবেও কলকাতা নাইট রাইডার্স নিজের দলে সামিল করতে পারে। বন্ধুরা, এরপর দ্বিতীয় নামটি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের একান্ত আপন ফিল সল্ট। আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্সের জেতার পেছনে অনেকটাই কারণ ছিল সুনীল নারিন এবং ফিল সল্টের দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ। 2024-এ কেকেআরের টপ অর্ডারে ফিল সল্ট দুরন্ত পারফরমেন্স করেছে। তার আক্রমণাত্মক ব্যাটিং কেকেআরের ওপেনিংয়ের সমস্যা দূর করেছিল। 400-র বেশি রান করেছিল তারকা এই ইংরেজ উইকেট কিপার ব্যাটসম্যান। তাকে রিটার্ন না করলেও ফের নিলামে সল্টের জন্য দর হাঁকাতে অবশ্যই করবে চেষ্টা কলকাতা নাইট রাইডার্স। এবার তৃতীয় বিধ্বংসী উইকেট কিপার এবং বিদেশি ব্যাটার হতে চলেছে রামন্নেলা গুরবাজ। রামন্নেলা গুরবাজ দুর্দান্ত পারফরমেন্স করলেও নিলামের টেবিলে হয়তো তাকে একটু সস্তাতেই পেয়ে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স। আর এর পাশাপাশি কেকেআরের পার্সে যেহেতু বেশি টাকা নেই তাই এই আফগান তারকাকে অবশ্যই দলে নেওয়ার চেষ্টা করবে কলকাতা। গুরবাজ দলে থাকলে ব্যাকআপ উইকেট কিপারের সমস্যাও মিটে যাবে কলকাতা নাইট রাইডার্সের। বন্ধুরা, এই ছিল 3 বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান যাদেরকে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই নিলামের টেবিলে টার্গেট করবে এবং এই 3 জনের মধ্যে একজনকে তো অবশ্যই কলকাতা নাইট রাইডার্স দলে সামিল করতে চলেছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই 3 জনের মধ্যে কোন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই তাদের দলে সামিল করবে এবং পরবর্তী বছর উইকেট কিপার হিসাবে তাকেই দেখতে পাবো আমরা কেকেআরের দলে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।